কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফন। এ চরালের বাইরা এক নম্বরে মাফ করবে না যারা মা বাপরে কষ্ট দিছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি বুঝি মা কি জিনিস। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, ঠিক না? জোরে করে বাবার মতো দরদি কেউ নাই। বাবা পরের জমিতে কামলা দিয়ে তোরে আমার বড় করছে। আজকে মা বাপরে বাদ দেস না, নিজে ভালোই পয়সা কামাইতেছিস, বাপের খবর লস না। এর মাল্লারলি আছে না, তোর কপালে জুতার বাড়ি। তুই কামাইতেছ, তোর টাকা তোর বাপের পকেটে যায় না। তোর মতো বদমাইশ আল্লাহর জমিনে একটাও নাই, ঠিক না বেটা? জোরে করে, আরো জোরে। আমার সাথে আওয়াজ দেন, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আমি একটা কথা বলে দিয়ে যাই, এই মা বাবার যদি কষ্ট দিয়ে থাকো, সবে বরাতের আগে টেলিফোনে মাপ চেয়ে নিস। আর যাদের বাবা মা বাসায় আছে, এই হাবিবনগর সরাইলে বাসায় যাই আজকে মাপ নিয়ে চাই নিবি, অথবা সবে বরাতের আগে মাপ চেয়ে নিবি। ইনশাআল্লাহ বলো। এখন প্রশ্ন আসতে পারে, আজকে যেখানে প্রথম মাহফিল করে আসলাম নবাবগঞ্জ, অন্তত 10,000 উপরে মানুষ ছিল। 2টা মহিষ কাটছে 4.5 লাখ টাকা দিয়ে। লাস্টে বিরিয়ানিতে টান পড়ছে, বুঝ কত লোক হয়েছে। আল্লাহ, ওই বিরিয়ানি বিলাইতে যেই দেরি হয়েছে, না আর একটা আগাইতাম। আবার পড়ছে কুয়াশা। আল্লাহ, এ কলিজা। আমি যখন বলছি সবে বরাতের আগে, রমজান মাস আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিস, ফুট করে পিছনে থেকে একজন বইলে উঠছে, কান্দতে কান্দতে চিল্লাইতেছিল, হুজুর আমার তো আব্বা নাই, মা নাই, আমি কি করব? আমি তখন বললাম, ফজরের নামাজটা পড়ে যায় বাবার কবরের কাছে দাঁড়াইতে, আল্লাহর কসম ওই ছেলেটা পিছনে বলতেছে যাদের বাবা মা নাই তারা কি করব? আমি বললাম কবরের কাছে যে কাইন্দ, এই কথাটা শুনিয়া ছেলেটা এমন জোরে হাউ করে কাইন্দে এসে আমার বুকের মধ্যে পড়ছে, হুজুর আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি আপনার কাছে মাফ চাই। আমার আব্বা মারা গেছে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে। গত বছর আমার আব্বা রমজানের আগে বলতেছিল, বাবা ইফতারি কিনে দিবি না? হুজুর আমি তখন কাতার ছিলাম, আমি আইসা আমার আব্বার মরণ দেখি নেই। এই বছর কে কইব যে আমার ইফতারি কিনে দিবি না? কে হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবরে। তাহলে ওয়াদা দে, সবে বরাতের আগে ইনশাআল্লাহ বাবা মার কাছে টেলিফোনে মাপ চেয়ে নেবা। রাজি আছো না? বাপ মা আজকে বাইসা নাই, ইফতারি খাওয়াবা না? আমি শুনলাম 16 নম্বর মতো বলে ইফতারি হয়েছে না? হ্যাঁ, এই বেটা কালা কপাল ভরা। এই ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, না মিথ্যা কথা বলছি? দেও নাই? হ্যাঁ, কে হবে সঙ্গে তোমার মরণে, কে হবে সঙ্গে তোমার মরণে, কে হবে সঙ্গে তোমার কাফন। এ চরালের বাইরা তিনজন একসাথে কত আনন্দ করে মোটর সাইকেলে রওনা দিল। দুইজন জায়গায় শেষ হয়ে একজন বেঁচে আছে কিনা তাও জানি না। মৃত্যুর সময় যে কেউ তোমার সঙ্গে নাই রে ভাই, এই কথাটা কোনোদিনও ভোলা যাবে না।
ঠিক না ভাই? ঠিক, জোরে করে, আরো জোরে। আল্লাহ, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, মানুষের সবচেয়ে কাছে কি বলতে পারেন? মরণ। কি বলেন? জোরে। সবচেয়ে নিকটে হলো মরণ। এর চাইতে নিকটে ইকো অফ করো, সবচেয়ে নিকটে হলো মরণ। এর চাইতে নিকট বস্তু পৃথিবীতে আর কিচ্ছু নাই, ঠিক না? জোরে কোন, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, তাসবিহ টিপতেছে। ইন দি মিন টাইম আজরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহর পয়গম্বর মুসা, হ্যাঁ ভালো আছি। কে তুমি? কয় আমি আজরাইল। এই কথাটা বলতে দেরি আছে, একটা থাবুর দিতে দেরি করে নাই। এমন থাবুর দিছে, চোখ খুইলা জ্বলতাছে। আজরাইল মনে মনে কয় এটা আবার কোন আজরাইল? আমি তো জানতাম আজরাইল একজনই, এটা আমার ছোট ভাইও আছে। এমন থাবুর দিছে, আমি আজরাইলের চোখ খুলে পড়ে গেছে। চোখ চাইপে ধরে আল্লাহর কাছে সামনে যায়, কয় মালিক, ও মালিক, আমি একদিন জানতাম মালাকুল মউত একজনই বানাইছো, কিন্তু আমার চাইতে যে হায়ার কেসে মেরে আর এক আজরাইল বানাই রাখছো এটা তো জানি না। আল্লাহ জিজ্ঞেস করে, কে সে? বলে, তুমি তোমার মুসার কাছে পাঠাইছিলে জান কবজ করতে, এই আমার জান টানা দেন। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেল একদিন বউলি হয়ে রয়েছে শীতের দিন। আবু জাহেল জায়গায় কি এই বারবার ঘুমাস না কে? দেখবেন যে যত বড় নেতা হে খায় বউ রাতের গুতা। এ ভাই যাই নাই যখন এ ভাই ও সেপ ফেলাইতে গেছে, মোড় আটটা বেটা উঠছিল, আল্লাহ আবার বহাইছে। মারহাবা কর, মন খারাপ, ভালোই যায়, এক্ষুনি ভালো হয়ে যায়। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? দুনিয়ায় যদি কখনো ইসলামের জন্য হাত অগ্রসর করতে হয়, জালিম গুলের কুত্তার মতো মারতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাতো, কে রাজি? এই সারা আসলি কেন? এই ব্যাটারি একটা টান দাও তো, বড়টার ব্যাটারিটা টান দাও পিছনে। ওই দুইটা এক জায়গায় হাসতেছে, একটা সরাও, জুটি সরাও, এটা বড়টারে হবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ। আবু জাহেলের বউ জিজ্ঞেস করে, এই ঘুমাস না কে? বাটলা ঘুমাই না, একটা টেনশনে ঘুমাই না। কই কে? আমি যে সবাইরে বললাম রাত 12টার পরে মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে কেউ যাবি না, কিন্তু আমার তো ঘুমায় না মুহাম্মাদের কোরআন শরীফ না শুনলে। আল্লাহ তোমার নবীর কথা, কোরআনের কথা শুনে যারা আল্লাহু আকবার বলবে, এদের হার্টের রোগ থেকে ভালো রাখবা। আবু জাহেলের বউ কইতেছে, এ বাটফা, ওই যে কইছিলাম না, যে যত বড় নেতা হে বৌরাতের খায় গুতা। এই যে রিক্সা যারা চালায় এরা বৌরাতের গুতা খায় না, বরঞ্চ বউলটা বিলে গুতা খায়, ঠিক না বেটি? রিক্সা মিক্সা চালাই যে আধা ঘন্টা বউরের দরজা লাগায় খালি ঘুষায়, বিড়ি ঘুষা মুসা খাইয়া চৌকির তলে পালাইয়া তারপরে কয়, ভাই তুই আমার মারিস না, তুই আমার বাপ লাগোস, তারপর মারিস না। এমন জালিম আছে না? বউরে মারে, স্বামীরে বাপ কয়, এরপরে ছাড়ে না। কয় তুই বাপ কষা দুলাভাই কস, তোরে মারমু দরজা লাগায় মারে, ঠিক না বেটি? আমার দিক তাকা, এ মুসলমানের পোলা, এরকম লোক আছে না? এমন আল্লাহর ওলি আছে তো নাকি? আল্লাহর ওলি আছে। আল্লাহ। তা আবু জাহেল তো নেতা, নেতার বউরে মারতে গেলে যে চিল্লাই ফেলাই কয়, তোমাকে নেতা আমারে মারে, বউরে মারে, নেতাগিরি ছুটে যাবে, ঠিক না বেটি? ওই ডরে মারতে পারে না। বউ জিজ্ঞেস করে, বাটপার রে তুই ঘুমাস না কা? কেমনে ঘুমা মরে বিবি? মুহাম্মাদের কোরআন যদি না শুনি
কেন জানো ঘুম আসে না, কি যে মধু মৌলার কালাম, যে শোনে পাগল কোরআনের লাইগা মৌলা দুনিয়া বানাইছে, যত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাখো, আমার কথা মনে হইলে কোরআন খুলে পড়ো। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন ভুলবে নাই। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন ভুলবে না। কোরআনের বাণী শুনলে আযাব হবে। আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে মালিক, এই মাসটার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মেয়াবা বাবা কবরে। গত বছর শবে বরাতে বাবারে নিয়ে মসজিদে কাটাইলাম, গত রমজানে মাকে নিয়ে একসাথে ইফতারি করলো মৌলা। এই বছর তোমার পাগল গুলি অনেকে মানে পাবে না, বাবারে পাবে না। যারা কোরআনের মজমায় বসে এখন কাঁদবে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের মাফ করে দাও। আল্লাহ বাসার থেকে যারা এই পায়টাদের দিকে আসতেছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায় না। আবু জাহেল বলতেছে ঘুমাইবো কেমনে, মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ঘুমায় না। আরো জোরে কর মাইকেল, আর একটু মাস্টারটা বাড়া, ভলিউম বাড়া, তোরে আর কি কম। মগা একটু পরে তো আর শেষই হয়ে গেল, কাটলে দুই চারটা কাটুক। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপরে বিদায়। জমিনের মালিক কে? পৃথিবীর সবচেয়ে দামি সুর কোরআনের সুর, পৃথিবীর সবচেয়ে দামি কালাম কোরআনের কথা, ঠিক না? এবার আমার দিক তাকান। আবু জাহেলের বউ কয় তার কালাম না শুনলে তোকে ঘুমায় না, তো বেটারে মারুস কে? আবু জাহেল আবার এর কয়েকদিন আগে আমার নবীরে থাপ্পড় দিছিল। এইবার চিল্লাবেন আর কাঁদবেন। আবু জাহেলের নবী যখন দাওয়াত দেয়, তখন আবু জাহেল আমার নবীরে ডাইরেক্ট বলছিল, তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা দাওয়াত নিয়ে আসবি না। তো আবু জাহেল এই কথা বলার পরে আমার নবী তো দিনের দাওয়াত দিয়ে নেওয়ালা 1 নাম্বার পাগল। মারহাবা কোন যখন কইছে দিনের বেলা দাওয়াত দিবি না, আমার নবী তো ফেরা বান্দা না। আমার নবী যখন শুনলেন দিনের বেলা যাইতে মানে না করছে, রাতের বেলা তো না করে নাই। ঠিক রাত 12টার সময়, এই টাইমে 12:30টার সময় আমার নবী আবু জাহেলের দরজার পরে যে টোকা দিচ্ছে, দরজা খোলেন। ফাফাতাহনা ইয়া উম্মি ফাফাতাহনা আবওয়াবা, চাচা দরজাটা খোলেন। আবু জাহেলের বউ কইতেছে, এই রাত্রে মুহাম্মদ ছাড়া তোর দরজা কেউ আহে নাই। আল্লাহ যারা আল্লাহু আকবার আস্তে কইছে গো, বাতের রোগে ধরাবা, শরীরটা গরম বানাও না। রেডি? বেঈমান দরজা খুইলেই দেহে আমার নবীর গালের মধ্যে মুক্তার দানার মতো দাঁতগুলো জলজল করতেছে।
আমার নবী হাসলে মুক্তার দানার মতো জ্বলজ্বল করত। আমার নবীর গালের থেকে এমন আলো বের হতো, ওই আলোতে পুরো ঘর আলো হয়ে যেত। আমার নবী এমন একজন মানুষ ছিলেন। তো হঠাৎ করে আমার নবী আবু জাহেলের দরজার সামনে দাঁড়ায় বলে, চাচা আপনি আমারে রাতের বেলা আসতে না করেন নাই, দিনের বেলাইতে না করছেন। আপনার মান সম্মানের ব্যাপার তো, এই জন্য আমি দিনের বেলা আসি নাই, রাতের বেলা আইছি। আমি দেখবো আমার নবীর কথা শুনে কে কাঁদবে। নবীর কথা শুনে কাঁদবেন। সবে বরাত আগামী শুক্রবার এই সময় আপনি কাঁদবেন, আপনার দোয়ার ডাইরেক্ট আসমানে চলে যাবে। জোরে 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 কলিজার যুবক, এবার রেডি হও। আমার নবীর কথা শুনে কে কাঁদবে? আমার নবীর জিজ্ঞেস করতেছে বদমাইশ, এই তোরে নাচতে না করছিলাম চাইলি কে? আরে আমার নবী এমন একজন মানুষ, যে মানুষটার দিক তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। আমার নবী বলে, চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা করেন নাই। বেঈমান বলতেছে, বেঈমান বলে আমার তিন নবীর তলে ঘরের মধ্যে ঢোক রে, আমার কলিজার নবী ঘরের মধ্যে ঢুকতে যে যখন ডাইন পাউডা দিছে বাবা, বেঈমান এই শীতের মধ্যে এমন জোরে নবীর গালের উপরে থাপ্পড় মারছে। থাপ্পড়ের চোটে আমার নবী ছিটকে পড়ে গেছে। পিছনের থেকে জিবরাইল আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নবী গো, আমি এখান থেকে ৭,৫০০ বছরের রাস্তার দূরে ছিলাম। আমার মালিক যখন বলছে জিবরাইল না, যার লাগিয়া দুনিয়ায় আমি, যার লাগিয়া দুনিয়ায় আমি মৌলা সাজাইলাম, তারে মারবে কেমনে আমি সহ্য করব। জিবরাইল রে, ৭,৫০০ বছরের রাস্তার থেকে আমার নবীর ক্যাশ বলের মধ্যে বুকের মধ্যে ক্যাশ বল যেমনে ছক্কা মারতে যাইয়া রান আউট করতে যাইয়া ধরে, অনেক উপরের বলটা ধরার জন্য তাকায় থাকে। ৭,৫০০ বছর রাস্তার থেকে আমার নবীর দইরে বুকের মধ্যে চাইপে ধরে। বাজান বেঈমান যখন থাপ্পড় দিছে, আমার নবীর দুইটা গালের মধ্যে বাবা ৫টা আঙ্গুল বইয়ে পড়ছে। হে আমার সরালের বাইরে রাত ১:১টার সময় মাওলারে দেখায়া বলো, মালিক যদি ওই জামানায় আমি বাইসা থাকতাম গো, আর শুধু শুনতাম আমার নবীরে থাপ্পড় দিছে, ওরে জায়গায় গাইরা ফেলতাম। ঠিক না ঠিক? জোরে বলো। ওরে জায়গায় গেড়ে ফেলতাম। হে কলিজার বাইরা, এই গভীর রাত্রে এখন চিল্লাবার কানবা, আমি দেখবো এই জনম দুঃখীর মায়ের জন্য কে কে কান্দ। তোমার জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোমার জীবনের কোনো গুনাহ থাকবে না রে ভাই। আর একটা সপ্তাহ পরেই সবে বরাত। তোমার জীবনে যা কিছু আছে আল্লাহ বরাতের রাতে লিখে দিব। আমার আল্লাহ আজকে শুক্রবার চলে গেল, আগামী শুক্রবার কিন্তু সবে বরাত। আজকে যদি এই মাটিতে বসে বসে রাত ১টার সময় কাঁদো, এই চোখের পানির খাতিরে আমার মালিক
আমারে ভালো রাখবে। বাজান এবার আমার দিকে তাকায়, আমার নবীর গালের মধ্যে এত জোরে থাপ্পড় দিছে 5টা আঙ্গুল গালের মধ্যে বইয়া পড়ছে। নবী আমার গালটা চেপে ধরে আবার দাঁড়াইছে, বেঈমান আর একটা থাপ্পড় মার। জিবরাইল পিছনের থেকে বলে, নবী গো একটা মারছে, আর একটা যদি মারে আপনার কাছে কোনো পারমিশন চাবো না, বেঈমানের বাড়িটা কিন্তু আমি আসমানে উঠাই নিয়ে যাব, কওমে লূতের মতো চিতায় পিটার মতো উল্টায় ফেলবা নবী। আমার নবী হাতটা উঁচা করে বলে, চাচা একটা থাপ্পড় মারছো, জিবরাইল আমার কাছে ছিল না, এইবার কিন্তু আমার পিছনে জিবরাইল দাঁড়ায় আছে, এইবার থাপ্পড় দিলে কিন্তু তুমি আর জমিনে থাকবা না, মোমের মতো গইলা যাবা। বেঈমান তারাপ করে দরজাটা লাগাই দিয়ে বলে, তোর কাজে তুই যা। এ আমার কলিজার টুকরা সরাইলের যুবক ভাইরা, এই গভীর রাত্রে এখন মাওলারে ডাক দিবা, 2টা হাত উঁচা করে আমার মাওলার একটা জোরে ডাক দাও তো দেখি। আল্লাহ বলে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, রাত একটার সময় ডাক দাও, এই সরাইলের জমিনে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই 7ই ফেব্রুয়ারি ডাক দাও, 7ই ফেব্রুয়ারি এই গভীর রাত্রে একটার সময় আল্লাহকে ডাক দাও, রাত একটার সময় ডাক দাও, 7ই ফেব্রুয়ারি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের সন্তান গুলাকে তুমি আলেম বানাই দিবা, এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা। এবার আমার দিকে তাকাও গো বাবা, আমার নবী মুখটা চেপে ধরে বাসায় চলে গেলেন। নবীর একটা বিবি ছিল, তোমার মা, আমার মা খাদিজা। পৃথিবীতে মা খাদিজার মতো ভালোবাসা দুনিয়ার কোন স্ত্রী তার স্বামীরে দিতে পারবে না। যখন দেখলেন আমার নবী রুমালটা গালের মধ্যে চাইপা ধরে বাসায় ঢুকছে, সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে, দেখি দেখি আপনার এখানে কি হইছে। দেখে বাবা, বেঈমানের হাতের 5টা আঙ্গুলের ছাপ নবীর গালের মধ্যে লেগে গেছে। নবী আমার বলে, খাদিজা রে, তোমার কাছে বললে তুমি কষ্ট পাইবা, বেঈমান আমারে দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা গেছি, তার প্রতিদান আমার গালটারে অবশ বানায় ফেলছে। হে আমার চরাইলের কলিজার টুকরা যুবক ভাইরা রে, জীবনে আমার নবীর গায়ে মশামাছি পড়ে নাই গো, জীবনে কোনদিন একটা সাপে একটা মাছি তো নবীর গায়ে আঘাত করে নাই। আমার চরাইল হাবিব নগরের বাইরে শুভি আমার মাওলারে তুমি চোখের পানি ফেলায় দেখাই দাও, নবী কেন আপনার জামানায় আমার মতো গুনাহগার জন্ম হলো না? যদি আপনার জামানায় জন্ম হইতো হাবিবনগর থেকে, আপনার নাম হাবিব, আমরা হাবিবনগরে জন্ম নিছি, হাবিবনগরে বসবাস করি, মানে বেঈমান নবীর দেখার পরও মারে। নবীর মায়ের কথা শুনে রাত একটার সময় আমরা কাঁদি, নবী মা খাদিজা জিজ্ঞেস করি, দেখি আমার প্রাণের স্বামীর মুখের মধ্যে কি হয়েছে। দেখে 5টা আঙ্গুলের ছাপ নবীর গালের মধ্যে লেগে রয়েছে। একটা চিৎকার মেরে আমার নবী এই দৃশ্য দেখে মা খাদিজা বলে, আপনার এইভাবে মানলো, আপনি কি কোনো প্রতিবাদ করলেন না? আমার নবী বলে, খাদিজারে আমি যদি প্রতিবাদ করতাম একটা বেঈমান মক্কায় বাঁচতো না। ও খাদিজা, আমি বরদোয়া দেই না,
আমার মন বলে আবু জেহেলের কালেমা নসিব হোক বানা হোক, আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়বে। বাজান এবার আপনি চিল্লাবেন আর কানবেন। আবু জেহেলের বড় ছেলে ইকরামা যেদিন কালেমা পড়লো, ইকরামারে সবাই ধরলো, ইকরামা তোমার কি জীবনে দেখছো তোমার বাবা আর আমার নবীর মাঝে কোনোদিন সংঘর্ষ হইছে? ইকরামা বলে আমি ওই দৃশ্য জীবনেও বলতে পারবো না। কাই কে? আর এই চোখ দিয়ে দেখছি আমার বেঈমান পিতা আমার নবীর রাত 12টার সময় এমন জোরে থাপ্পড় দিছে, আমার নবী যদি প্রতিবাদ করত আমার বাবা মোমের মতো গলে যাইতো। ও আমার কলিজার ভাইরা, নবী জীবনে কোনোদিন প্রতিবাদ করে নাই গো। আমরাও একটা আওয়াজ দিয়ে দেখাবো, মাইর খাইতে হয় খাবো। আমার নবীরে কেউ গালি দিল রে জাগায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও তো। গভীর রাত্রে তোমার পাগল গুলা নবীর পক্ষে যারা আওয়াজ দিল তাদেরকে কালেমা নসিব না করে কবরে ডাক দিবা না? কলিজার বাইরে বয়া দেখায় কোন বড় মেয়ের কইছি 10 টাকা দেন, সরালিতে কত কোটি কোটি শিল্পপতি পড়ে রয়েছে, কেউ রেতে কই নাই। নিজে কামাইছি, নিজে বাড়ি বেঁচে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আল্লাহর রাস্তায় দান করার জন্য মন লাগে, ধন লাগে না। কথা কর না কেন? কি লাগে? জোরে কর। আর একজন নিচে দেখছে মোবাইল টেপতেছে না, বউরে ফোন দিতেছে, তোমার বলা দিয়ে আমার মনসা পড়ে, এমন করছে আমি শুনি নাই। খুব ভালো মানুষ, মন কিন্তু অনেক বড়। মারহাবা কর। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, ইলিয়াস রহমান জিহাদির মা যদি মাপ পায় আর ইলিয়াস রহমান জিহাদি মাপ পায়, এই মসজিদের উসিলায় মাপ পাবো। জীবনে বাড়ি গাড়ি যা করছে এগুলো পোলাপানের লেগে করছে, আর আমার মাল লেগে মসজিদ করছি। আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। দান করার জন্য ধন লাগে না, কি লাগে? বুঝরে বলো। এখানে এমন লোক আছে মনে হয় 16 নাম্বার পর্যন্ত, এমন লোক এখানে নাম লাগাইছে যে লোকটা ইনকাম নাই, মাসে 3000 টাকা ইনকাম করে এখানে সন্দেহ, কিন্তু তারপর ইফতারি দিয়ে দিছে। কেন জানো? ও যেন ওর মারে আল্লাহর কাছে মাপ পাইতে পারে, আর বাবারে মাপ পাইতে পারে। ঠিক না ঠিক? বউ সলমের লেগে এত কষ্ট করো, তুমি জানো বউ 1 নাম্বার বাটপার তোমার। তুমি যৌবন থাকতে মরবা, তোমার বউ 1 সপ্তাহের মাথায় আর এক বেড়ারে ধইরা এই চিংকে পাকা চি চি মারতে মারতে যাইব। কথা কও না কেন? তুই জিন্দা থাকতে আর এক বেড়ার লগে ফিটিং লয়। কথা কর না কেন? স্বামীর লগে 1 মিনিট ঠিক মতো কথা কয় না, নাঙের সাথে 24 ঘন্টা টিক টিক টক করে। কথা কর না কেন? আবার বউরে দিয়ে অনেকে জেনার ব্যবসা করে টিকটক করে। কত বড় হারামজাদা, তাই চিন্তা করছেন? বউ বিয়ে করে নিজে টিকটক করে, সারা দুনিয়ার মানুষের শরীর দেখায়। এটা কি পুরুষ? এটা হিজলা। ঠিক না বেটি? যে বউর দিয়ে টিকটক করা ওই হালাই মানুষ, পাঁচটা পাড়া কুত্তা। ঠিক না বেটি? কুত্তা আর কুত্তি একসাথে মিলন করে দেখবা, কুত্তির খবর আর কুত্তায় পরে লয় না। তো একই তো হইলো, তুই কুত্তা তোর বউরে আর এক বেড়ারে দেখাস, তুই কুত্তিরে দেখাইলি, তুই কুত্তার কুত্তি। যেটা আসল মানুষ সে বউরে দিয়ে টিকটক করায়। তাই কথা কর না কেন? যারা বউর ছবি ফেসবুকে ছাড়ে, ওর মতো বড় লুচ্চার বড় বাটপার আল্লাহর জমিন একটাও নাই। বউ হলো নিজের জিনিস। ঠিক না বেটি? এটা আর এক বেটারে মাগনা দেখায়, কে টাকা খরচ করে বিয়ে করস নাই? তুই অন্তত প্রেম করার আগে, বিয়ে করার আগে 16,500 টাকা খালি এমবি পুরাইছ শরীরে বিয়ে করার আগে। কথা কর না কেন? টেলিফোনে সেটিং করছো, ওর খেতার মধ্যে কুতকুত খেলাইছ ওর শরীর লগে টেলিফোনে। এত টাকা খরচ করে বিয়ে করে আর এক বেটারে দেখাবি? বাটপার। কথা কর না কেন? আল্লাহ টিকটকের গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করে। জোরে কোন আমিন। এই যে মগাগুলো হাসতেছে না বয়া বয়া, বিয়েরটা করে বন্ধুরে কয়, ও জিনিস এখন বিয়ে করছি দিয়ে যাইস।
জিনিসটারে মোটরসাইকেল উঠাইয়া মারতে মারতে ঝিলমিল যায়, বন্ধুকে পালাক্রমে দেখায়। তুই যত বন্ধুরে দেখাবি জেনার গুণ হইব। কথা কর না কেন? জনে খা দেখাবি বউ দেখাবা। যদি তুই বউ আর একজনে দেখাস তুই হিজলা হিজলা হিজলা, তুই পুরুষ না। তোরে যে পুরুষ কই আর এক হিজলা। এই তোর বাপ, তুই যে বাপের ঘরে জন্ম নিয়েছিল, ওই যে চাচা আমার সামনে বয়ে রয়েছে, আর যদি কেউ চাষিরে বোরকাটা উজলে একটু বাজারে ঘুরাও, চাচা কবে এদিকে আয়, এদিকে আয়। তোর কোন মার পেটেতে বাইরেছ, তোর মার আর তোর একসাথে পিডাম সব পাবি, আয়। তুই তো এই বয়সে চাইতেছ একটা টুকটুকি রে না, জিনিসটা ভালো পাবি, একবার নির্বাচন, ফরমালিন নাই। আর ওখানে খারাই খারাই শুনবি, যা পাবি ফরমালিন ফরমালিন। এদিকে আয়, যাইস না হনে মোড়া বেড়া, এদিকে আয়। পকেটে হাত দিয়ে হাসতাছে কেন দেখ। যদি বিয়ে করে থাও বউ খেতার মধ্যে তোর ঠোন নাই মারহাবা গো। আর একবার লুঙ্গি উঁচা করে খারাই রয়েছে, আইতেছে আস্তে আস্তে। জমিনের মালিককে আরো জোরে আল্লাহ। যারা এই গভীর রাত্রে 1টার সময় খেতার ভিতরে তুই উঠাইয়া পড়ছে, এগো কবরে আযাব দিবা না, এগো বিবি বাচ্চাকে ভালো রাখবা। আল্লাহ এই যে আমার কলিজার টুকরো যুবক ভাইরা এখানে বয়ে বয়ে যারা কান্না, এদের সবাইকে মাফ করে দিবা। এই যে শবে বরাত আসতেছে আগামী শুক্রবার, তাই না? শবে বরাতে কয়েকজন আল্লাহ মাফ করবে না। এই 1 সপ্তাহের ভিতরে ওই কাজগুলো করে ফেলা। আলহামদুলিল্লাহ বলেন।